জুলাই সনদের ব্যতি রেখে জুলাই সনদের হা ভোটের বিজয় ছাড়া বাংলাদেশে ফেসিবাদ বিরোধী কোন রাষ্ট্র তৈরি করা সম্ভব হবে না। এবং এই ফেসিবাদ কাঠামো যদি ফিরে আসে আমাদেরকে আবারও হত্যা করা হবে, নির্বাচন থেকে সরিয়ে দিতে হবে। কোনোভাবেই যেন তারা চলমান এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে গণভোটের যে প্রচারণাকে কেন্দ্র করে অনেক মহল বলছে যে এখানে বিসমিল্লাহ নাই, এটা সম্পূর্ণ তাদের বোঝার ভুল। এই গণভোট সম্পূর্ণরূপে সকল ইসলামপন্থী দল মত এবং জুলাইয়ের অংশীদারের সঙ্গে বসে সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ। সুতরাং জুলাই সনদের ব্যতি রেখে জুলাই সনদের হা ভোটের বিজয় ছাড়া বাংলাদেশে ফেসিবাদ বিরোধী কোন রাষ্ট্র তৈরি করা সম্ভব হবে না। এবং এই ফেসিবাদ কাঠামো যদি ফিরে আসে আমাদেরকে আবারও হত্যা করা হবে, নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। সেজন্য আমরা আহ্বান রাখবো, আপনারা সম্মিলিতভাবে পাড়ায় মহল্লায় এটা বোঝান যে আমাদেরকে হাতে ভোট দিতে হবে। হ্যাঁ মানে জনকল্যাণমুখী রাষ্ট্র, হ্যাঁ মানে জুলাইয়ের রাষ্ট্র, হ্যাঁ মানে আওয়ামী লীগের বিচার, হ্যাঁ মানে পিলখানা গণহত্যার বিচার নিশ্চিত করা, হ্যাঁ মানে সাব্বার নিশ্চিত করা। সুতরাং হ্যাঁ ভোটের পক্ষে কামার কুমার জেলে চাষাকে নিয়ে মঞ্চ 24 এবং জুলাই সকল নেতৃবৃন্দ মাঠে থাকবে। আমরা 30 তারিখ থেকে শাহবাগ থেকে শুরু করব, প্রতিটি বিভাগীয় শহরে আমরা সেই গণভোটের প্রচার করব ইনশাল্লাহ। আপনাদেরকে দুইটা বার্তা দিব। এক নাম্বার, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ছাড়া এই নিরাপত্তাহীন পরিবেশে 12 তারিখ কোনো নির্বাচন করলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এই সরকারকে কোনো নির্বাচনে যাওয়া উচিত হবে বলে মঞ্চ 24 মনে করে না। দ্বিতীয়ত, হ্যাঁ ভোটের বিপরীতে যারাই অবস্থান নিবে ছাত্র জনতাকে বলবো বাঁশের লাঠি তৈরি করে এদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলেন। যেখানে আওয়ামী লীগ সেখানেই ধুলাই, যেখানেই জাতীয় পার্টি সেখানেই ধুলাই। এদেরকে ধুলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেন। কোনো জঙ্গি সন্ত্রাসীদেরকে খোলা মাঠে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে।